ইরানের ধারাবাহিক হামলায় যখন চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, তখন পাল্টা বড় ধরনের সামরিক পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এটার লক্ষ্য ইরানের গভীর ভূগর্ভে ঢোকানো বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার, যা পরিচিত মিসাইল সিটি নামে। যুক্তরাজ্যের এয়ারফোর্স বিমান ঘাঁটি সেখানে ভ্রমণ করা ভিডিওতে দেখা গেছে মার্কিন বাহিনীর বিমান বোমারু বিমানে ভারী ৫টা বোমা লোড করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রস্তুতি ইরানের গভীর ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে আরো দেখা গেছে অন্তত একটি B-1 বোমারু বিমানের অস্ত্রবহন কক্ষ থেকে একটি মিসাইল লঞ্চার সরিয়ে নেওয়া হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে বিমানের ভেতরে জায়গা তৈরি করে সেখানে শক্তিশালী ও নির্ভুল বাংকার মাস্টার বোমা বহনের ব্যবস্থা করা হচ্ছে, যেগুলো শক্তভাবে সুরক্ষিত বা মাটির গভীরে থাকা স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। সম্ভাব্য লক্ষ্য বস্তু হিসেবে ধরা হচ্ছে ইরানের যুদ্ধ পাল্লার অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বড় শিল্প কমপ্লেক্স, ভূগর্ভস্থ কমান্ড বাংকার, পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কে গড়ে ওঠা তথাকথিত মিসাইল সিটি। এখানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ করে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে দূর থেকে ক্রুজ মিসাইল হামলার চেয়ে বোমারু বিমান লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে অনেক বেশি সংখ্যক নির্ভুল বোমা নিক্ষেপ করা সম্ভব হয়। এতে বড় এলাকা ধ্বংস করা কিংবা শক্তভাবে সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত করা সহজ হয়। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে জানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সমুদ্র পথে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং হরমুজ প্রণালীর কাছাকাছি জাহাজে ড্রোনের আঘাত বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। রাতভর ইরান লেবাননের ব্যাপক হামলা, ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাত, ইরাকের আকাশে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, মোস্তফা থেকে নেতানিয়াহু। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকালকে ওয়েদার চেক করলাম, আজকে সকালবেলায় বরফ পড়ার কোনো সম্ভাবনা ছিল না, শুধুমাত্র কয়েক ফোঁটা বৃষ্টি পড়বে এই যা ওয়েদার দেখাচ্ছিল। কিন্তু সকালবেলা আজকে আমি দিদি ঘুমোচ্ছিলাম, কাঞ্চন আমাকে অফিস থেকে ফোন করে বললো দেখো বাইরে কত স্নোফল হচ্ছে। ও মা, জানলা খুলে সত্যিই দেখছি যে এত স্নোফল হচ্ছে, কিন্তু স্নোগুলো একটু তুলোর মতন হয়ে মাটিতে পড়তে এগুলো গলে যাচ্ছে। খুব একটা হেভি স্নোফল এটা না। আসলে যেহেতু আজকে বেশ ওয়েদার উইন্ডি ছিল সকাল থেকে, তাই হয়তো হাওয়ার সাথে সাথে বরফগুলো এলোমেলো হয়ে পড়ছে। তবে আর হয়তো 5-10 মিনিট মতো বরফ পড়তে পারে, তারপর আবার ঝকঝকে রোদ্দুর উঠবে। আসলে এই দেশের ওয়েদার সে তো আপনারা জানেন কেমন পাগলের মতো একটা ব্যাপার। যেই সব দিনগুলোতে সকালবেলায় খুব বৃষ্টি হয়, ওই সব দিনগুলোতে কাঞ্চন না অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় অফিসের জন্য। আসলে বৃষ্টি পড়লে বাস ট্রেন সবই তো একটু এলোমেলো হয়ে যায়, আর 5-10 মিনিট এমনিতেই লেট হয়ে যায়, তাই হাতে সময় রেখেই বাড়ি থেকে যায়। ওই তাড়াহুড়োর জন্যই আজকে হয়তো এই যে গেটের যে উইন্ডোগুলো রয়েছে সেগুলো বদলে যেতে পারে। তো আমি ঘুম থেকে উঠে যেটা করলাম, সবার আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। শুধুমাত্র ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি রান্না করে এসে তাড়াহুড়োর মধ্যে সকালটা কেটে যায়। তার কারণ নিজেকে খাওয়ানো, রান্নার জোগাড় যন্ত্র করা, নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, আবার কিছুদিন বাকি থাকলে সেগুলো করা, বিছানা পরিষ্কার, সব মিলিয়ে আমার এই সময়টা ভীষণ ব্যস্তময় কাটে। তো যাই হোক, ওদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে দিয়ে মিহিকে স্নান করিয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর জানেন তো আমার মিহির একটা অভ্যেস আছে, এটা ভালো কি খারাপ জানি না, তবে আমার মনে হয় খুব ভালোই। সেটা হলো একটু গরম গরম দুধ না পেলে ও ঠিক ঘুম আসে। যাই হোক, সে 20 ml কিংবা 30 ml জাস্ট একটুখানি মুখে গরম দুধ ধরলেই দিব্যি আরামে ঘুমিয়ে পড়ে। টানা অনেকক্ষণ তো ঘুমোয় না, তাই এই ঘুমতে দিলাম ঠিকই, কতক্ষণ ঘুমোবে এটাই যা দেখার। এই ফাঁকে আমি আবার রান্নাঘরে এসে আজকে রান্না বান্না শুরু করলাম। অ্যানিভার্সারির পর থেকে জানেন 4-5 দিন হয়ে গিয়েছে আমি এখনো রান্না বান্না করিনি। ওদিন তো কত রান্না করেছিলাম, সেই রান্না হলো, তারপর আবার আমার এক বান্ধবী আবার খাবার দিয়ে গিয়েছিল বেশ অনেকটা, তো সেই সব নিয়েছি। আর কাঞ্চন ওর অফিসের ক্যান্টিনে আজকে খেয়ে নেবে।
তাই ভাবলাম অনেকদিন তো হলো, এবার একটু ভালো মন্দ রান্না করা যায়। আজকে ফ্রিজ থেকে মুরগি বের করেছিলাম সকাল সকাল, তো সেইটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে সুন্দর নরম হয়ে গিয়েছে। তো ওটাকে আমি কেটে পরিষ্কার করে একটা সাইডে জল ঝরাতে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি আলুগুলো ভেজে নিলাম। আজকে একটাই বাড়িতে আলু রয়েছে, আলু আগামীকালকে আর না আনলে একেবারেই নয়। তো যাই হোক, আলু আমি ভেজে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আরও একটু সরষের তেল অ্যাড করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। লাল লাল যে পেঁয়াজগুলো এনেছিলাম কষ্ট থেকে, ওই পেঁয়াজ আর রসুন থেতো এখন ভাজতে দিলাম। এখন আমি রসুন বাটা কোনো একটা ইউজ করি না, আমি যেটা করি থেতো করা রসুন দিয়ে দিই। এই মাংসের সঙ্গে কষতে কষতে রসুন এমনিতেই গলে যায়। তো এদিকে পেঁয়াজ রসুন বেশ মোটামুটি ভাজা